সরাসরি সন্দেশখালীর বেড় মজুরে নজর রাখতে হবে, কারণ আজ সকালে নতুন করে বিক্ষোভ বেড় মজুরে। স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। হলধর আরি, তৃণমূলের যুগ্ম আহ্বায়ক, গতকাল যাকে তৃণমূলের যুগ্ম আহ্বায়ক করা ছিল, সে হলধর আরির বাড়িতে আগুন, খড়ের গাদায় আগুন। কি অবস্থা সেখানে জানবো। ওঙ্কার প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ওঙ্কার, একদমই দেখো, হরধর আরি তাকে গতকালকেই যুগ্ম আহ্বায়কের পদ দিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকালকে যখন সুজিত বসু এবং পার্থ ভৌমিক এসে পৌঁছেছিলেন, তারপরেই যেটা দেখা যায় যে অজিত মাইতিকে ঘিরে রীতিমতন কিন্তু বিক্ষোভ শুরু হয় এবং তারপরেই অজিত মাইতিকে তাদের অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেই জায়গায় দলের সমস্ত কাজ করার জন্য যুগ্ম আহ্বায়ক হিসেবে এই হরধর আরি নাম কিন্তু বলেন পার্থ ভৌমিক। তারপরে যেরকমভাবে দেখা যাচ্ছে যে আজ সকালবেলায় তার এই যে বাড়ি রয়েছে, তার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে তার গোয়ালঘর, সেখানের যে খড়ের গাদা আছে সেই খড়ের গাদা কিন্তু পুরোপুরিভাবে পুড়িয়ে দেওয়া হয়। তাদের যেটা বক্তব্য যে এই হরধর আরির যেটা বক্তব্য যে তিনি কিন্তু পার্টি থেকে কিছুদিনের জন্য ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলেন। তার কারণ সিরাজ উদ্দিন যখন দলে যখন পদ পান, তারপরে তিনি ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলেন। যদিও সেই বিষয় সম্পর্কে তার বক্তব্য যে হ্যাঁ, বেশ কিছু কাজের সঙ্গে বা বেশ কিছু দুর্নীতির সঙ্গে তিনি কিন্তু যুক্ত ছিলেন, সেই কারণের জন্য তিনি ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলেন দল থেকে। আমরা হরধর আরির সেই যে খড়ের গাদা সেইখানে আমরা এখন একটু পৌঁছিয়ে দেখানোর চেষ্টা করব যে আজকে সকালবেলা কেউ বা কারা এখানে কিন্তু আগুন লাগিয়ে দেয় এবং তার যেটা বক্তব্য, তার বক্তব্য যে বেশ কিছু দুর্নীতির কাজের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন সিরাজ উদ্দিন, সেই জন্যই তিনি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলেন দল থেকে। সেই বিষয়টা সম্পর্কেও তিনি কিন্তু জানিয়েছেন। অতনু, আমরা পৌঁছে গেছি সেখানে এবং এই হচ্ছে গিয়ে সেই খড়ের গাদা। এখানেই কিন্তু আজ সকালবেলা আগুন লাগিয়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন থেকে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনেন। যদিও পুরোপুরি সরাসরি দলের বিরুদ্ধে অভিযোগ না করলেও তার কিন্তু একটা অভিযোগ যে বিজেপির যারা রয়েছেন তারাও এই কাজ করে থাকতে পারেন, এমনটাই কিন্তু হরধর আরি বক্তব্য। সব মিলিয়ে এখনো পর্যন্ত একটু জানতে চাইবো পুলিশ কি করছে। একদম দেখো, পুলিশ এখন এই ঘটনা ঘটার পর পুলিশ আসে এবং গোটা এই যে এলাকা, সেই এলাকার কিন্তু নিয়ন্ত্রণ নিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে থমথমে হয়ে রয়েছে এলাকা। পুলিশের যেটা বক্তব্য যে সামগ্রিকভাবে সমস্ত বাড়িতে বাড়িতে কিন্তু তাদের যদি কারোর যদি কোনো অভিযোগ থাকে সেখানে গিয়ে যেন তারা জানান, এইভাবে যেন বহিঃপ্রকাশ না হয়। কিন্তু একের পর এক বহিঃপ্রকাশ কিন্তু এরকমভাবেই হচ্ছে। অদূর ওঙ্কার, আসল ক্ষোভটা কি? স্থানীয়রা কেন ক্ষোভ দেখাচ্ছেন হলধর আরির বিরুদ্ধে? হ্যাঁ দেখো, একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে অজিত মাইতিকে যখন দায়িত্ব দেওয়া হয়, তারপরেই দেখা যায় যে অজিত মাইতির কে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয় ঠিক 24 ঘন্টার মধ্যে। এক্ষেত্রেও কিন্তু তাই 24 ঘন্টার মধ্যে যখন যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হলো হরধর আরিকে, তারপরের ছবিটাই হচ্ছে এইটা। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কিন্তু এই ঘটনা ঘটেছে। অর্থাৎ সেই জনরোষ রয়েছে, সেই জনরোষ কিন্তু বারংবার করেই পড়ছে। সেই বিষয়টি কিন্তু একেবারে সুস্পষ্ট। অর্থাৎ দলীয়ভাবে যাকে দায়িত্ব দেওয়া হলো তারপরে এই ক্ষোভের কারণ কি? মানে গ্রামের মানুষ কি বলছেন যে সিরাজের সঙ্গে যুক্ত, শাহজাহানের সঙ্গে যুক্ত হলধর আরি, তিনিও কি এই যে অত্যাচার নির্যাতনের কথা বলা হচ্ছে, জবরদখলের কথা বলা হচ্ছে, এইসবের সঙ্গে যুক্ত, সেই জন্যই ক্ষোভ? না দেখো, হরধর আরির যেটা বক্তব্য যে তিনি কিন্তু যখন সিরাজ উদ্দিনকে যখন অঞ্চল সভাপতি করা হয় তারপর থেকে তিনি কিন্তু দল থেকে খানিকটা হলে ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলেন। তার কারণ যেটা তা হচ্ছে গিয়ে এই সিরাজ উদ্দিন বা আরো যারা রয়েছে অজিত মাইতি, তারা কিন্তু বিভিন্ন দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন একটা সময়। সেই জন্য তিনি দল থেকে একটু হলেও সরে দাঁড়িয়েছিলেন। তার পরবর্তী সময় এই এলাকার মানুষ তার উপর কি এখন আস্থা রাখছে কিনা সেটা যেমন একটা বিষয়, সেমন ঠিক একই রকম ভাবে তার যেটা বক্তব্য, তিনি সরাসরি অভিযোগ করছেন ভারতীয় জনতা পার্টির দিকে, যারা কিনা এই যে আগুন জ্বলছে সেই আগুনকে জিয়ে রাখতে চায় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। কি বলছেন হলধর আরি একবার শুনবো। রাজনীতিটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে হোক, প্রত্যেকে যে যা স্বাধীনভাবে রাজনীতি করুক, হিংসার দ্বারা রাজনীতি। অন্য রাজনৈতিক নেতৃত্বকে
হচ্ছে পদ দিয়েছিল, তারা আমাকে নিয়ে কাজ করতে চাইনি, আমি বুঝে গেছি। বললাম না, সিরাজউদ্দিন শেখ এবং অজিত মাইতি, হ্যাঁ, তারাই কাজ করছিল, আমাকে তাদের পছন্দ না, আমি বসেছিলাম। কিছু মানুষ আসতো, বলতো যে এটা করেছে, আমি সেটাকে পছন্দ করতাম না, মেনে নিতাম না, কিন্তু আমার প্রতিবাদের ভাষা ছিল না, কারণ নেতৃত্ব ওর শাহজাহান ভাই ছিলেন, উনি আবার কোন ক্ষোভের মুখে পড়বে, সেই জন্য আমি প্রতিবাদ মানুষকে সান্ত্বনা দিতাম, কিন্তু যেতাম না। মনে করছি যারা বিরোধী দল হিসাবে বর্তমানে এটা করছে, তারা চাইছে যে তৃণমূলের কেউ এখানে আবার হাল না ধরুক এবং দলটা আমাদের দ্বারা পরিচালিত হোক। আমাকে কি বললাম, রাজনৈতিকভাবে এটাকে যাতে আমি না এই দলের হাল ধরতে পারি, সেই জন্য হয়তো আমাকে ভয় দেখানো বা রেখে দেওয়ার জন্য এই কাজ হয়তো করতে পারে। ওঙ্কার হলধর আরি তো সরাসরি অভিযোগ করছেন যে বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে তারা চায় না তিনি দলে ফিরে এসে আবার কাজ করুন। অর্থাৎ এই ঘটনা তাহলে বিরোধী রাজনৈতিক দল, অর্থাৎ নাম না করেও যদি বিরোধী রাজনৈতিক দল বলতে এই মুহূর্তে রাজ্যে বিরোধী রাজনৈতিক দল বিজেপি রয়েছে, তো বিজেপি নাকি অন্য কোনো রাজনৈতিক দল, কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? তোমার সঙ্গে তো বেশ কিছুক্ষণ কথা হয়েছে, তিনি বলছেন যে গ্রামের মানুষ তাহলে নয়, এই যে ক্ষোভ, তার ঘর বাড়ি বা তার খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার গাছ কেটে নেওয়া হয়েছে, এটা তাহলে বিরোধী রাজনৈতিক দলের মদতে হচ্ছে। একদমই, তার যেটা সরাসরি অভিযোগ যে বিরোধী রাজনৈতিক দল যারা চান না যে তৃণমূল কংগ্রেস এখানে থাকুক, এখানে মানুষের উন্নয়ন করুক, সেই কারণের জন্যই তাকে কিন্তু সরিয়ে দেওয়া, মানে এই অঞ্চলের হাল যাতে তৃণমূল কংগ্রেস ধরতে না পারে, সেই কারণের জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে হরধর আরি অভিযোগ করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির কথাও কিন্তু একাধিকবার বলেছেন, অফ দ্য ক্যামেরা বলেছেন তিনি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে তিনি অনুমান করছেন। যদিও তার বক্তব্য যে এখানে কিন্তু গ্রামবাসীদের কোনো মদত নেই বা শাসক দলের কোনো মদত নেই, তিনি পার্টিতে থাকবেন এবং মানুষের জন্য কাজ করবেন, সেই উন্নয়ন কিন্তু অনেকে মেনে নিতে পারছেন না, সেই কারণের জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যদিও যে বিষয়টি বলছিলাম অতনু খানিকক্ষণ আগে, যে একটা খুব রেলিভেন্ট জিনিস, সেটা হচ্ছে কি যখন দেখা গেল যে অজিত মাইতি তাকে যখন দায়িত্ব দেওয়া হলো, তারপরে 24 ঘন্টার মধ্যে তাকে কিন্তু ঘিরে ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন। তারপরে এই হরধর আরি, তার ক্ষেত্রেও কিন্তু একই রকম 24 ঘন্টার মধ্যে তার খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া, তার গাছ কেটে নেওয়া, এই ধরনের ঘটনা কিন্তু ঘটলো। অতনু, হলধর আরি যার খড়ের গাদায় আগুন, তার বক্তব্য আরেকবার শুনুন তার বক্তব্য। তিনি বলছেন বিরোধী রাজনৈতিক দল যারা করেন তারাই এই ঘটনা ঘটিয়েছেন। মনে করছি যারা বিরোধী দল হিসাবে বর্তমানে এটা করছে, তারা চাইছে যে তৃণমূলের কেউ এখানে আবার হাল না ধরুক এবং দলটা আমাদের দ্বারা পরিচালিত হোক। আমাকে কি বললাম, রাজনৈতিকভাবে এটাকে যাতে আমি না এই দলের হাল ধরতে পারি, সেই জন্য হয়তো আমাকে ভয় দেখানো বা রেখে দেওয়ার জন্য এই কাজ হয়তো করতে পারে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে ফোনে রয়েছেন। শ্রমিকদা, আপনি শুনলেন হলধর আরি যাকে গতকাল তৃণমূলের যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছিল ওই বেরমজুরে, আজ তার খড়ের গাদায় আগুন, এবং তার দাবি যে যারা বিরোধী রাজনৈতিক দল করে তারা চায় না এখানে তৃণমূলের কেউ থাকুক, সেই জন্য তারাই এই কাণ্ড ঘটিয়ে যাচ্ছে। পরপর দুটো পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস সন্দেশখালী 2 ব্লকে জয়লাভ করেছে। পঞ্চায়েত তৃণমূলের, সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের। 50,000-এর বেশি ভোটে বিধানসভায় জয়লাভ করেছে 2021 সালে। বিজেপির তো বুথে বসার লোক নেই, বিজেপিকে তো দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। পশ্চিমবঙ্গের মানুষ তো সমস্ত এগিয়ে বাংলার সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এখন এত অত্যাচারের পর, এত নীতিহীনতার পর, এত দখলদারির পর যদি তৃণমূল কংগ্রেস মনে করে থাকে যে কাউকে ওখানে দায়িত্ব দিয়ে দেবো, আর সমস্ত গ্রামবাসী তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, যারা দুয়ারে সরকারে অংশগ্রহণ করেছেন, যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন, তারা ফুলের পাপড়ি বিছিয়ে দেবে আর তার উপর দিয়ে হাঁটতে। তাহলে শ্রমিকদা, ওখানে কি বিজেপি নেই?
বিজেপি আছে, বিজেপি সর্বত্র। আপনার অফিসের ছাদেও যেরকম বিজেপি আছে, ঠিক সেরকম কালীঘাটের দরজাতেও বিজেপি আছে, সন্দেশখালীতেও বিজেপি আছে। বিজেপি এখন মানুষের অন্তরে, বিজেপি এখন প্রতিবাদের ভাষা। কিন্তু অগ্নিসংযোগকে কেউ সমর্থন করে না। এটা সভ্য জগতে এই অবস্থাকে কেউ মেনে নেবে না। এটা সমর্থনযোগ্য নয়, এটা কাম্য নয়, এটা অনভিপ্রেত, কিন্তু বেশ। অপ্রাসঙ্গিক নয়। কারণ ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, এটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ। সেটাকে প্রশমিত করবার পরিবর্তে, অ্যাড্রেস করবার পরিবর্তে আচ্ছা। রোজ গিয়ে বিভিন্ন মন্ত্রীদের পাঠিয়ে কিভাবে বক্তব্য রাখা হচ্ছে, তো তাতে আরো তো পরিস্থিতিটাকে তারা ঘুরিয়ে দিচ্ছেন। এর থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকেই শান্তি চায়, প্রত্যেকেই বিচার চায়, প্রত্যেকেই সাধারণের গ্রেপ্তার চায়, তাদের জমি ফেরত ঠিক। পেতে চায়, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চায়। ঠিক, থ্যাংক ইউ শ্রমিক দা। ঝাড়গ্রামের একটা ছবি দেখাই আপনাদের, গোলবান্ধি, ঝাড়গ্রামের গোলবান্ধি, যেখানে হাতির